আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আ ডিজাইনের বস হওয়ার জন্য। আজকে আমরা ফটোশপের বস নামে একটি কোর্স লঞ্চ করেছি এবং এই কোর্সের আ ইন্ট্রোডাক্টরি ভিডিও এটি। তো আজকের ভিডিওতে আমরা কিছু প্রশ্নের উত্তর দিব যে গ্রাফিক ডিজাইন কি? এই কোর্স আ কাদের জন্য? বিগিনার হলে এই কোর্সটি করা যাবে কিনা? এবং এই কোর্স শেষে আপনি ঠিক কোন পজিশনে থাকবেন ডিজাইন করার ক্ষেত্রে? তো এ সকল প্রশ্ন এবং আরও কিছু বেসিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ইন্ট্রোডাক্টরি ভিডিওটি তৈরি করা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম আ প্রশ্নটি হচ্ছে যে গ্রাফিক ডিজাইন কী এবং কার জন্য এবং কারা করে? তো এই প্রশ্নটির উত্তর দিতে চাইলে আমাকে যেতে হবে একটি ব্রাউজারে। Google Chrome বা অন্য যেকোনো ব্রাউজার ওপেন করুন। আ এখানে সার্চ করুন Pinterest লিখে। PINTERST Pinterest লিখে সার্চ করুন। এই ওয়েবসাইটটি দেখতে পাবেন। আ আজকে এখনই টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে যে Pinterest ওয়েবসাইটটা ডিজাইনের কারখানা এবং আইডিয়ার কারখানা। এখানে আপনি অসংখ্য ডিজাইন আইডিয়া পেয়ে যাবেন, অসংখ্য অ্যাসেট পেয়ে যাবেন। অ্যাসেট বলতে ডিজাইন যখন করবেন তখন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন লোগো, আইকন, তারপরে ফন্ট, এ বিভিন্ন এলিমেন্ট, যেমন ধরেন এই তলোয়ারটাও লাগতে পারে। তো এ সকল প্রত্যেকটা জিনিসের জন্য এই Pinterest ওয়েবসাইটটা সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত একটা ওয়েবসাইট এবং এখানে অসংখ্য জিনিস রয়েছে। তো অবশ্যই সেভ করে ফেলুন। সেভ করার জন্য বুকমার্কস আইকনটাতে ক্লিক করুন। এখানে একটা স্টার আইকন আছে। তো এখানে নাম দিন, Pinterest দিচ্ছি। এরপরে ফোল্ডার থেকে অনেকগুলো ফোল্ডার থাকতে পারে। এক্ষেত্রে বুকমার্কস বার নামে একটা ফোল্ডার আছে, এটা সিলেক্ট করুন। ডান এই বাটনটাতে ক্লিক করুন, সেভ হয়ে যাবে। সেভ হয়েছে কিনা চেক করার জন্য আরেকটা ট্যাব হ্যাঁ, সেভ হয়েছে, এখানে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা ওয়েবসাইটটাতে আছি। এখন যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে যখন এটাতেই যাই, এখানে এই টি-শার্ট, ফুল স্লিভ টি-শার্ট বা ফুল হাতা টি-শার্টটার মূল জিনিস আর কি। এখানে কিছু টেক্সট, ব্যাকগ্রাউন্ড, তারপরে কিছু জিনিস, যেমন এখানে সম্ভবত একটা খরগোশই আর কি। তো এটা, তারপরে বিভিন্ন লোগো, এগুলো ব্যবহার করা হয়েছে। আমরা যদি এটাতে যাই, এটাতে টেক্সট, বিভিন্ন ইফেক্ট, তারপরে ফিল্টার, এগুলো ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তারপরে আমরা যদি এটাতে যাই, দেখুন এখানে টেক্সট, ব্যাকগ্রাউন্ড, একটা স্ক্রিনশট, এগুলো ব্যবহার করা হয়েছে। আমরা যদি এবার থাম্বনেইল ডিজাইন লিখে সার্চ করি, থাম্বনেইল মানে হচ্ছে, নিশ্চয়ই জানেন যে ইউটিউবের থাম্বনেইল অর্থ হচ্ছে ইউটিউবে ভিডিওর উপরে যেই ছবিটা থাকে আর কি, সেটা। দেখুন যে আমরা যদি প্রথমটাতেই যাই, এটা হচ্ছে গুগল ডিপ মাইন্ড এক্সপোজড। এই হয়তো একটা ডকুমেন্টারি টাইপের ভিডিও। এখানে একজন বা দুইজনের ছবি দেওয়া আছে, একজনই, যাই হোক। তো তারপরে কিছু টেক্সট, ব্যাকগ্রাউন্ড, কিছু ইফেক্ট, কিছু লোগো, এগুলো ব্যবহার করা হয়েছে। আমরা যদি অন্য একটা ডিজাইনে যাই, এটাতেও তাই। এটা সম্ভবত একটা পডকাস্টের থাম্বনেইল। তো তারপরে যদি আমরা সোশ্যাল ডিজাইন লিখে সার্চ করি, সোশ্যাল ডিজাইন লিখে যদি সার্চ করি, তাহলে দেখতে পাবেন যে এটাতে আসি। এটা একটা ক্রিয়েটিভ ডিজাইন। এখানে এই লোগো, এই পেনটা, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড, উপরে কিছু লাইটিং, শেডিং, এগুলো ব্যবহার করা হয়েছে। তো মোদ্দা কথা, ডিজাইন হচ্ছে অলরেডি এক্সিস্টিং কিছু। যেমন এই ফটোটা একজন ব্যক্তির, তো এই ব্যক্তি অবশ্যই এক্সিস্ট করে, অথবা যেভাবেই হোক এআই দিয়ে বানানো যাই করেন, একটা এক্সিস্টিং পিকচার, তার উপরে টেক্সট, ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ওভারলে, যেমন আইকন, লোগো ইত্যাদি জিনিসপত্র, ইফেক্ট, এগুলো ব্যবহার করে একটা ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে। দেখুন, ইনি এই সার্কেলটি ব্যবহার করেছেন, তারপরে এই লেখাগুলো ব্যবহার করেছেন। তো যেই ডিজাইনটা করে থাকুক, এমনভাবেই করেছে যে আকর্ষণীয় লাগছে। এই যে
সব কিছুর সমন্বয়। আপনার কাছেও হয়তো ফটো আছে, টেক্সট আছে, কম্পিউটার আছে, ফটোশপ আছে, সব কিছুই আছে, কিন্তু ডিজাইন করতে পারছেন না। এর কারণ হচ্ছে প্রথমত টুল, এরপরে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার আইডিয়া। তো আইডিয়া অ্যাপ্লাই করলে অবশ্যই ডিজাইন করতে পারবেন। তো আর আইডিয়া কী করে আসে সেটাও আস্তে আস্তে বুঝে যাবেন। তো যাই হোক, গ্রাফিক ডিজাইন কি এই সম্পর্কে আশা করছি একটা আইডিয়া হয়েছে। আর আবারও বলছি, কিছু এক্সিস্টিং জিনিস, যেমন কারো ছবি কিংবা কোনো ব্যাকগ্রাউন্ড কিংবা কোনো প্রোডাক্ট, বিভিন্ন জিনিসপত্র, তারপরে লোগো, আইকন, টেক্সট, ফন্ট, এগুলো ব্যবহার করে নিজের মতো ক্রিয়েটিভিটি খাটিয়ে যেই আর কি সাজানো হয়, এটাকে গ্রাফিক ডিজাইন বলা হয়। এর পরের প্রশ্নটি হচ্ছে যে গ্রাফিক ডিজাইন কার জন্য? এখানেও আবার দুইটি প্রশ্ন করা যায় যে কারা করবে এবং কার জন্য করবে। ডিজাইন করবে ডিজাইনার এবং ডিজাইন গ্রহণ করবে কনজিউমার বা ক্রেতা। তো ধরুন একজন ইউটিউব চ্যানেল খুলেছে, তো সে তার ইউটিউবের ভিউ বাড়ানোর জন্য থাম্বনেইল ব্যবহার করবে নিশ্চয়ই। এখন সবাই তো থাম্বনেইল ডিজাইন করতে জানে না বা ডিজাইন করার সময় পায় না। তো এক্ষেত্রে সে একজন ডিজাইনারকে দিয়ে ডিজাইন করে নেবে। তো আপনি হতে পারেন সেই ডিজাইনার, আমি হতে পারি, বা যে কোনো গ্রাফিক ডিজাইনার হতে পারে সেই ডিজাইনার। অর্থাৎ আপনি ডিজাইন করবেন যার ডিজাইন প্রয়োজন তার জন্য। আপনি কোনো কোম্পানির হয়ে কাজ করতে পারেন, যেমন বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন প্রোডাক্টের কোম্পানি, অনলাইন অফলাইন ব্যানার, তারপরে বিভিন্ন ফ্লায়ার, পোস্টার, এগুলোর যাদের প্রয়োজন তারা ডিজাইনারকে খুঁজবে এবং ডিজাইন যে করে সে তাদের সার্ভিস দিবে। তো ক্যারিয়ার স্ক্রিপ্টটাও এখানে বলে রাখি যে আপনি ডিজাইনার হয়ে ফুল টাইম জব করতে পারবেন বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন টিমে জয়েন হয়ে, এরপরে আরও অনেক অনেক জায়গায়, স্কুল, কলেজ, তারপরে ধরুন সরকারিভাবেও আপনি জব পেতে পারেন। আর এছাড়া আপনি চাইলে ফ্রিল্যান্সিং জবও করতে পারেন। বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ফাইবার, আপওয়ার্ক ইত্যাদি প্ল্যাটফর্মে আপনি ফ্রিল্যান্স, অর্থাৎ একটা ডিজাইন করলেন এবং ওই একটা ডিজাইনের জন্যই টাকা নিলেন, এইভাবেও আপনি জব করতে পারবেন। তো এটা ছিল ক্যারিয়ার অপরচুনিটি। তো গ্রাফিক ডিজাইনের স্কোপ হচ্ছে অনেক জায়গায়, থাম্বনেইল ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, বিভিন্ন প্রোডাক্ট ডিজাইন, এরপরে পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, কভার ফটো ডিজাইন, বইয়ের পাতা বা বইয়ের কভার ডিজাইন, আপনার প্রোফাইল পিকচার কিংবা ফেসবুক পোস্ট, অসংখ্য ডিজাইন, এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনের স্কোপ এবং আপনি বিভিন্ন সেক্টরে কাজ করতে পারেন। এখন এই কোর্সটি কাদের জন্য, এই প্রশ্নটা উত্তর দিই যে এই কোর্সটি কার জন্য। কোর্সটি একদম বিগিনারদের জন্য। আপনি যদি একদমই বেসিক না জানেন, অর্থাৎ বেসিক বলতে আমি কতটা কম বোঝাচ্ছি, দেখুন আপনার ধরুন যে একটা ফটো রয়েছে, তো সেই ফটোটা আপনি ক্রপ করতে পর্যন্ত পারেন না, বা ক্রপ কি সেটাও হয়তো জানেন না, তারপরেও আপনি এই কোর্সটি করতে পারবেন। আমরা একদম প্রত্যেকটা জিনিস বোঝাবো। ধরুন আমি স্মার্টফোন থেকেও আপনি করতে পারেন, আবার উইন্ডোজ থেকেও করতে পারেন। আমি এই অংশটুকু রাখবো। ক্রপ করার অর্থ হচ্ছে আমি যতটুকু ক্রপ করব তার বাইরের অংশটুকু নাই হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে এবং এই অংশটুকু থেকে যাবে। তো এটা হচ্ছে ক্রপ করা। তো আর যদি জানেনও তাতেও সমস্যা নেই, সেক্ষেত্রেও আপনি কোর্স নিতে পারেন। আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড পর্যন্ত যাব। যেই পর্যায়ে গেলে আমরা কি করতে পারি সেটা আমরা একটু পরে বলছি। আচ্ছা, তার পরের প্রশ্নটিতে আমরা যাই যে কোন সফটওয়্যার আমরা ইউজ করব। তো গ্রাফিক ডিজাইন করার জন্য বাজারে খুব বেশি যে সফটওয়্যার প্রফেশনাল লেভেলে আছে তা না। এখন পর্যন্ত অ্যাডোবি সিসি বা অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডই তাদের স্থান বজায় রাখতে পেরেছে। তো অ্যাডোবি সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে তাহলে সংক্ষিপ্ত করে বলছি, অ্যাডোবি হচ্ছে একটা বিশাল বড় সফটওয়্যার ইন্ডাস্ট্রি, যাদের অনেক বেশি অনেকগুলো, তাও 60-62টা অ্যাপ আছে এবং তাদের অ্যাপগুলো মূলত মিডিয়া প্রোডাকশন, অর্থাৎ ফটো, ভেক্টর বা ইলাস্ট্রেশন, ভিডিও, কালার গ্রেডিং, ভিএফএক্স, পিডিএফ, এগুলো এই জাতীয় যে মিডিয়াগুলো আছে, অডিও, এগুলো নিয়ে তারা মূলত কাজ করে থাকে। প্রিন্টিং রিলেটেডও অনেক কিছু আছে। তো তাদেরই
ফটো রিলেটেড অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে রয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন এবং অ্যাডোবি লাইটরুম সিসি বা লাইটরুম ক্লাসিক। এগুলো হচ্ছে অ্যাডোবির অ্যাপ। এছাড়া আরও অপশন রয়েছে যেমন ক্যানভা। তো ক্যানভা হচ্ছে অনেকটা রেডিমেড অ্যাপ্লিকেশন, যেখানে আপনি জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে শুধুমাত্র ওই এখান থেকে ওখানে সব কিছু রেডি করা থাকে, আপনি জাস্ট টেক্সট বদলে তারপরে লোগো এনে এভাবে ডিজাইন করতে পারেন। তো ওটা আসলে প্রফেশনাল লেভেলে হয় না। যেমন ধরুন আপনি যদি এই ডিজাইনটি ক্যানভা দিয়ে করতে চান, খুব সম্ভবত করতে পারবেন না, কারণ এখানে অনেক সূক্ষ্মভাবে ডিজাইনটি করা হয়েছে, অনেক এলিমেন্ট আছে, একদম পিক্সেল লেভেলে, খুব ক্ষুদ্র লেভেলে কাজ করা লেগেছে, যেটা ক্যানভা দিয়ে সম্ভব নয়। তাই হয়তো রেডিমেড দু একটা কাজ করার জন্য আপনি ক্যানভা ব্যবহার করতে পারেন, তবে প্রফেশনাল লেভেলে করার জন্য সেটা যথেষ্ট না। এছাড়া করেল ড্র নামে একটা সফটওয়্যার কোম্পানি ইদানিং বেশ জনপ্রিয় হচ্ছে, যেটা ইলাস্ট্রেটরের মতো কাজ করে। তো এখন আপনি কোনটি সিলেক্ট করবেন? আপনার কি ফটোশপ শেখা উচিত হবে নাকি ইলাস্ট্রেটর শেখা উচিত হবে? আরও একটি অপশন রয়েছে, বেশ ভালো অপশন, সেটা হচ্ছে ব্লেন্ডার। ব্লেন্ডার মূলত 3D সফটওয়্যার। এখানে আপনি 3D প্রোডাক্ট ডিজাইন, তারপরে অ্যানিমেশন করা, এগুলো করতে পারেন, কিন্তু পাশাপাশি ব্লেন্ডার মূলত অ্যানিমেশন, অর্থাৎ যেমন কার্টুন বানানো, এগুলো কিন্তু ব্লেন্ডারে এই প্রোডাক্ট ডিজাইনের জন্য সুখ্যাতি রয়েছে। তো এখন প্রশ্নটি হচ্ছে যে আপনার কোনটি শেখা উচিত হবে? আপনি কি ইলাস্ট্রেটর শিখবেন নাকি ফটোশপ শিখবেন? তো খুব সংক্ষিপ্ত করে বলি যে আপনার যদি ভেক্টর রিলেটেড কাজ হয় তাহলে ইলাস্ট্রেটর শিখবেন, যদি ফটো রিলেটেড কাজ হয় তাহলে ফটোশপ শিখবেন। আচ্ছা, মনে হয় কিছু বুঝেননি, কোনো সমস্যা নেই, বলি সংক্ষিপ্ত করে যে ভেক্টর রিলেটেড কাজ বলতে যে যখন আপনার অনেক বড় ডিজাইন করতে হয়, ধরুন একটা ট্রাকের গায়ে একটা ডিজাইন করতে হবে, কিংবা বিশাল বড় বিল্ডিংয়ে অনেক বড় ব্যানার ডিজাইন করতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি ছোটোখাটো রেজুলেশন দিয়ে ডিজাইনটা করেন, আপনার ছোটো স্ক্রিনে ছোটোখাটো রেজুলেশন দিয়ে ডিজাইনটা করেন পিক্সেল দিয়ে, তাহলে হবে কি, যখন অত বড় ব্যানারে ডিজাইনটা প্রিন্ট করা হবে তখন ফেটে যাবে, অর্থাৎ প্রিন্টের কোয়ালিটি ভালো হবে না। এই ক্ষেত্রে কোয়ালিটি ভালো রাখার জন্য বা কোয়ালিটি ভালো করার জন্য পিক্সেল বেসড থাকলে হয় না, তখন প্রয়োজন পড়ে ভেক্টর বেসড শিফট হওয়া, অর্থাৎ তখন র্যাস্টোর বেসড কাজ করে না। ফটোশপ মূলত একটি র্যাস্টোর বেসড বা পিক্সেল বেসড সফটওয়্যার। ভয় পাওয়ার কিচ্ছু নেই, এগুলো খুব ভয়ানক কিছু তা না। আমরা এর পরবর্তী ক্লাসেই দেখব যে পিক্সেল জিনিসটা কী এবং কীভাবে কাজ করে। আর ইলাস্ট্রেটর বা ইলাস্ট্রেশন জিনিসটা কী সেটা একদম সংক্ষিপ্ত করে বলছি যে ধরুন একটা লাইন, আমরা যখন এমনি ফটোশপে লাইনটি তৈরি করব তখন এই ফটোশপে প্রত্যেকটার জন্য একটা করে পিক্সেল তৈরি হবে, আর ইলাস্ট্রেটর ডিজাইন করার ক্ষেত্রে পিক্সেল তৈরি হবে না, বরঞ্চ একটা সমীকরণ তৈরি হবে। যখন এক্স ইকুয়ালস টু 2y বা y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এই জাতীয় যে সমীকরণগুলো আছে এগুলো মূলত নিশ্চয়ই কোনো না কোনো লাইন বা কার্ভ নির্দেশ করে। এগুলো আপনারা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন তাহলে জানার কথা, আর যদি নাও হয়ে থাকেন, হ্যাঁ, মাধ্যমিক পর্যায়ে অবশ্যই ছিল। যাই হোক, তো প্রত্যেকটা সমীকরণের জন্য একটা করে গ্রাফ নির্দিষ্ট থাকে। তো ইলাস্ট্রেটর করে কি, যে আপনি যখন একটা লাইন টানলেন তখন ইলাস্ট্রেটর একটি গ্রাফ তৈরি করে নেয়, একটা সমীকরণ তৈরি করে নেয়, অর্থাৎ একটা নিয়ম তৈরি করে নেয়। ফলে আপনি যখনই জুম করবেন নিয়ম তো একই আছে, শুধু বদলে যাচ্ছে মানগুলো। এইভাবে আর কি ইলাস্ট্রেটর ডিজাইনটা হয়ে থাকে। যদি বলেন যে ডিজাইন আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে চাই, কিংবা এই ডিজাইন করতে চাই, ওই ডিজাইন করতে চাই, থাম্বনেল ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে কোন সফটওয়্যার হবে, ইলাস্ট্রেটর নাকি ফটোশপ? সত্যি বলতে দুইটাতেই সব কাজই করা যায়, অর্থাৎ ফটোশপ দিয়েও আপনি থাম্বনেল ডিজাইন করতে পারবেন, ইলাস্ট্রেটর দিয়েও করতে পারবেন, সব কিছু দিয়েই সব কিছু করা যায়। তবে ইলাস্ট্রেটরের বিশেষত্ব হচ্ছে তার কাজের ধরন আলাদা, এবং আমরা সচরাচর হেভি কাজকর্ম করার জন্য ফটোশপই ব্যবহার করে থাকি, যেখানে অনেক লেয়ার বাই লেয়ার। আর ইলাস্ট্রেটর ব্যবহার করে থাকি স্পেসিফিক ক্ষেত্রে, যখন আমার সম্ভাবনা আছে যে অনেক বড় একটা জায়গায় যেতে পারে, কিংবা একটা লোগোটা বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। একটা লোগো একটা ব্যানারেও ব্যবহৃত হতে পারে, একটা ওয়েবসাইটে ব্যবহৃত হতে পারে, খুব ক্ষুদ্রভাবে, অনেক বড়োভাবে,
অর্থাৎ জুম ইন জুম আউটের যখন প্রয়োজন পড়ে তখন আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করি, বাদ বাকি সব ক্ষেত্রেই আমরা ফটোশপ ব্যবহার করি। তো এই হচ্ছে ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে আপনার পছন্দ করার ব্যাপার। যদি আপনার রিকোয়ারমেন্ট এমন হয়ে থাকে যে আপনি সব ধরনের ডিজাইন করতে চান এবং রেস্টোর বেস বা পিক্সেল বেসড হলে কোনো সমস্যা নেই, তাহলে ফটোশপে আসতে পারেন। আর আমার রিকমেন্ডেশন থাকবে বা আমার মন্তব্য থাকবে যে ফটোশপ প্রথমে শিখে নিন। ফটোশপ শেখা ইলাস্ট্রেটর চেয়ে একটু সহজ হবে। ফটোশপ শেখার পরে ইলাস্ট্রেটরও শিখে ফেলুন। আপনি যখনই মার্কেটে যাবেন দেখবেন যে সবাই এটা পারে, অর্থাৎ যে ফটোশপে ডিজাইন করতে পারে সে ইলাস্ট্রেটরেও ডিজাইন করতে পারে এবং তারা দুইটা অ্যাপেরই কম্বিনেশন করে ডিজাইন, অর্থাৎ আপনি কিছুটা ডিজাইন ফটোশপে করে কিছু কিছু ডিজাইন ইলাস্ট্রেটরে করলেন, কিছু কিছু ফিচার আছে ইলাস্ট্রেটরে বেশি সেটা এবং ফটোশপ এই দুইটা মিলিয়ে ডিজাইনটা আরও ভালো হলো। তো আমার রিকমেন্ডেশন থাকবে যে ফটোশপ শিখে নিন, তারপর ইলাস্ট্রেটর শিখুন। মার্কেটের সবাই ফটোশপ, ইলাস্ট্রেটর এবং আরও দু একটা অ্যাপ, ইনডিজাইন, এইগুলো শিখে ব্যবহার করে এবং কাজ করে। এবং আরও একটা ব্যাপার কি যে আপনি যখন চাকরি করবেন বা ফ্রিল্যান্সিং করবেন তখন যদি আপনি 2-3টা অ্যাপ পারেন তখন আপনার ক্লায়েন্ট বা আপনার যে অফিসের লোকজন তারা আপনার কাছেই আসবে, ফলে আপনার আর্নিংটাও বাড়লো, আপনার কাজের স্কোপটাও বাড়লো। আপনার ক্লায়েন্ট অন্যের কাছে চলে যাবে না, ফলে আপনি ওই ক্লায়েন্টটাও ধরতে পারেন। তো যাই হোক, এই ছিল আর কি যে আপনি কোনটি পছন্দ করবেন, কোন সফটওয়্যার। তো আমরা এই কোর্সে মূলত ফটোশপ নিয়ে ডিল করব, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের জন্য ফটোশপ ব্যবহার করব। ফটোশপের একদম ইনস্টলেশন থেকে শুরু করে সব কিছু। তো এর পরের প্রশ্নটি হচ্ছে যে আমরা কি শিখব, অর্থাৎ আমাদের কোর্সের আউটলাইন কি। অলরেডি বলে ফেলেছি যে আমরা সব কিছু শিখবো একদম বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত, অর্থাৎ আপনি একটা ইন্ডাস্ট্রি লেভেলে বা একটা কোম্পানিতে যাতে কাজ করতে পারেন বা চাকরি করতে পারেন সেই পর্যন্ত আমরা শিখবো ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে তারপরেও বলে দিই যে কী কী শিখবো। কোর্স শেষে আমরা যে কোনো ডিজাইন করতে পারবো, যেমন থাম্বনেইল ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, টাইপোগ্রাফি। আচ্ছা, থাম্বনেইল ডিজাইন বলতে ওই ইউটিউবে, ফেসবুকে ভিডিও, অন্যান্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে, এছাড়া অনেক জায়গায় আর কি থাম্বনেইল জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে থাম্বনেইলের কনসেপ্টটা ইউটিউবের ভিডিওর উপরে থাম্বনেইল থাকে, থাম্বনেইল দেখে আমরা ভিডিওতে ক্লিক করি। সোশ্যাল মিডিয়া পোস্ট, একটা ঘড়ির অ্যাড কিংবা একটা হেডফোনের অ্যাড বা কোনো বার্গারের অ্যাড, এগুলো তো আমরা দেখে থাকি সোশ্যাল মিডিয়ায়। তো এগুলো আপনি ডিজাইন করতে পারবেন আপনার ক্রিয়েটিভিটি ব্যবহার করে। এরপরে টাইপোগ্রাফি, ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি অবশ্যই বিভিন্ন কোটেশন বা বিভিন্ন উক্তি ডিজাইন করতে দেখেছেন নানা লেখকের। তো এইগুলো হচ্ছে টাইপোগ্রাফি, অর্থাৎ টেক্সট নিয়ে আর কি মূলত কাজ করা, আপনার আইডিয়া ব্যবহার করে টেক্সটের সাথে অন্যান্য জিনিসের সমন্বয়, এটাও আপনি করতে পারবেন। এরপরে ভিজুয়াল আইডেন্টিটি বা ব্র্যান্ড ডিজাইন, আপনি যখন একটা কোম্পানিতে জয়েন করবেন তখন ওই কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে জয়েন করে আপনার দায়িত্ব থাকবে যে কোম্পানির কিছু থিম থাকে, যে ধরুন যে আপনি যে কোম্পানিতে জয়েন করলেন সেই কোম্পানির থিম বা কালার হচ্ছে 3টা, ধরুন লাল, নীল, ধরুন যে লাল, সবুজ এবং হলুদ। তো এই 3টা কালার। এখন আপনি যতগুলো ডিজাইন করবেন, লোগো, কভার, যে কোনো পোস্ট, এই 3টার বেশি কালার সবসময় অ্যাভয়েড করে চলতে হবে, কারণ ওই 3টা হচ্ছে ওই কোম্পানির থিম বা ওই কোম্পানির মোটিভ। কখনোই আপনি দেখবেন না যে বাংলা লিংক তাদের ডিজাইনে গ্রামীণ ফোনের মতো কিছু করছে। এটা হচ্ছে তাদের ব্র্যান্ড ভ্যালু, অর্থাৎ বাংলা লিংক এবং গ্রামীণ তারা অবশ্যই প্রত্যেকে ব্র্যান্ড ভ্যালু ক্যারি করে। গ্রামীণ ফোনের ডিজাইনগুলো যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে ওখানে নীল কালারগুলোই বেশি ব্যবহার করা হচ্ছে। এর কারণ নীল তাদের হচ্ছে ব্র্যান্ডের আইডেন্টিটি। তো আপনি এই ভিজুয়াল আইডেন্টিটি বা ব্র্যান্ড ডিজাইন করতে পারেন। এরপরে বিপণন এবং বিজ্ঞাপন, অর্থাৎ আপনি বিভিন্ন বিজ্ঞাপন ডিজাইন করতে পারবেন আর কি। তারপরে প্যাকেজিং এবং সাইনেজ, বিভিন্ন পণ্যের প্যাকেজিং, যেমন ধরুন মধু, জিরা, রাঁধুনি গুঁড়া মশলা, বিভিন্ন জিনিসপত্রের যেই প্যাকেজিং, যেই বাক্সগুলো ব্যবহার করা হয় ওগুলোর ডিজাইন আপনি করতে পারবেন। কৌটা কিংবা পলিথিন যাই বলেন, ওর উপরে যে ডিজাইনটা করা থাকেন সেটা আপনি করতে পারবেন। এরপরে মুদ্রণ এবং প্রকাশনা নকশা,
আচ্ছা, বইয়ের কভারের ডিজাইন আর কি, ধরুন আপনার আইডিয়া থেকে বইয়ের কভার ডিজাইন কিংবা অলরেডি কারো আইডিয়া নিয়ে সেটাকে ডিজিটালি কনভার্ট করা, এটা করতে পারবেন। পোর্টফোলিও ডিজাইন, পোর্টফোলিও হচ্ছে আপনি কি পারেন বা কে কি পারে সেটার একটা ডিজাইনের ক্ষেত্রে কি পারে সেটার একটা সমাহার আর কি। অনেকগুলো ডিজাইন এক জায়গায় রাখলে সেটাকে পোর্টফোলিও বা কাজের স্যাম্পল বলা হয়। তো ওটা আপনি ডিজাইন করতে পারবেন আপনার নিজের জন্য কিংবা আপনার ক্লায়েন্টের জন্য। এরপরে ক্যারোজেল ডিজাইন, এটাও হচ্ছে পোর্টফোলিওর মতোই, তবে এখানে প্রত্যেকটি ফটোর মধ্যে মিল থাকে আর কি, ডিজাইনের থিমে মিল থাকে। আচ্ছা, আমরা আস্তে আস্তে দেখবো যে এগুলো আসলে কি। এখন আমরা কোর্স সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা দেখব যে কিভাবে ফটোশপ সেট আপ করতে হয়। ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো এগুলো অনেক বড় বড় সফটওয়্যার, ফলে অবশ্যই একটু সমস্যা হবে যদি আপনার কনফিগারেশন অর্থাৎ র্যাম রম এগুলো যদি কম হয়, তাহলে একটু সমস্যা হতে পারে। তবে চলবে, সমস্যা নেই, চলবে। আচ্ছা, কিভাবে ইনস্টল করবেন? চলে আসুন অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড। এখানে সি অল প্ল্যানস এখানে ক্লিক করুন। এখান থেকে আপনি সাবস্ক্রিপশন নিতে পারেন। প্রত্যেক মাসে প্রায় 7-8 হাজার টাকা দিতে হবে যদি আপনি সবগুলো অ্যাপ নিয়ে থাকেন, অর্থাৎ ফটোশপ, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস এগুলো যদি নিয়ে থাকেন, তাহলে প্রত্যেক মাসে 7-8 হাজার টাকা দিতে হবে। আর যদি শুধু ফটোশপ নিয়ে থাকেন, তাহলে প্রত্যেক মাসে $22 অর্থাৎ 2500-2600 টাকা দিতে হবে প্রত্যেক মাসে। তো এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়, বৈধ উপায়। এক্ষেত্রে আপনি এআই ব্যবহার করতে পারবেন, আরও অনেক কিছু, অনেক সুবিধা পাবেন। আর আরেকটা বৈধ উপায় হচ্ছে যে আপনি বিভিন্ন বাংলাদেশি পেজ, ওয়েবসাইট আছে যারা সাবস্ক্রিপশন দিয়ে থাকে কম দামে। কম দামে কি করে দেয়? এই অ্যাডোবিরই টিম প্ল্যান নামে একটি বিষয় আছে, অর্থাৎ আপনার টিমের জন্য, ধরেন 20 জনের জন্য আমি একটা সাবস্ক্রিপশন কিনলাম, সেক্ষেত্রে অনেক কম দামে পাওয়া যায়। এখন তারা টিম প্ল্যান কিনে অন্যদের টিমে জয়েন করায় বা অন্যদের কাছে বিক্রি করে। তো এইভাবে তারা কম দামে বিক্রি করতে পারে, তাদের কাছ থেকেও নিতে পারেন। আর যেভাবে ইচ্ছা আপনি ইনস্টল করুন, আপনার যে ভার্সন প্রয়োজন বা যে ভার্সন সাপোর্ট করে সেটা ইনস্টল করুন। আগামী ক্লাস থেকে আমরা ফটোশপের প্রজেক্ট তৈরি করা শুরু করব ইনশাল্লাহ, এবং তারপরে আস্তে আস্তে কন্টিনিউ করব ডিজাইনের একদম বস ইনশাল্লাহ বানাবো। আপনি যদি ডিজাইনের কিছু না জানেন, তাহলে নিঃসন্দেহে কোর্সটি শুরু করতে পারেন। পরবর্তী ভিডিওগুলো যাতে নিয়মিত পান, তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। বন্ধু কিংবা পরিবারের যে কারোর সাথে শেয়ার করুন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।